দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে এই ভিডিও দেখছেন সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ। আমি রনি আহমেদ সালাফি। আসসালামু আলাইকুম। তো আমি আজকে এসেছি টাঙ্গাইলের কাকমারা এলাকায়। এখানে একটি পানির আয়রন রিমুভাল একটি প্ল্যান এখানে স্থাপন করা হচ্ছে। তো এই প্ল্যানটি আমি দিয়েছি আমার দোকান থেকে। তো এই প্ল্যানের কাজটা সম্পর্কে আমি আপনাদেরকে কিছু ডিটেলস আজকে বিস্তারিত আলোচনা করব। তো এর পাশাপাশি আপনাদেরকে আমি কিছু খুবই চাঞ্চল্যকর কিছু তথ্য আপনাদেরকে আমি দিব এবং কিছু ভয়ঙ্কর তথ্য আমি আপনাদেরকে আজকে দিব। তো আপনারা জানেন যে পানিটা কতটা এসেনশিয়াল মানুষের জীবনের জন্য। এজন্য আল্লাহ তাআলা সূরা নূর ৪৫ আয়াতে বলেন যে আমি প্রত্যেক চলন্ত জীবকে আমি পানি দ্বারা সৃষ্টি করেছি। যেখানে আল্লাহ তাআলা নিজে ঘোষণা দিচ্ছেন যে প্রত্যেক চলন্ত জীব পানি দ্বারা সৃষ্টি হয়েছে। এটা সূরা নূর ৪৫ নম্বর আয়াতে। তো আজকের আধুনিক বিজ্ঞান গবেষণা করে দেখেছে যে সাইটোপ্লাজমের মূল উপাদান হচ্ছে পানি, অর্থাৎ জীবকোষের মূল উপাদানটাই হচ্ছে পানি। তো আমাদের রক্তের শতকরা ৮০% হচ্ছে পানি এবং আমাদের যে ব্রেন, এই মস্তিষ্ক, এখানে প্রায় ৭০% হচ্ছে পানি দ্বারা গঠিত এবং আমাদের দেহের ৭০% হচ্ছে আপনার পানি। তো আজকের আধুনিক বিজ্ঞান এবং কোরআনের যে আয়াত সম্পূর্ণ একেবারে সম্পূর্ণ টোটালি মিলে যায়। আল্লাহ তাআলা যা বলেছেন আজকের আধুনিক বিজ্ঞানও তাই সেটা স্বীকার করতে বাধ্য হয়েছে। এটা আমার কাছে এই আয়াতটা আসলে মাঝে মাঝে অনেক সময় খুবই আশ্চর্য মনে হয় যে যে আল্লাহ যখন এই আয়াতটা নাজিল হয় তখন তো এটা এরকমও হতে পারতো যে আমি মানুষকে কিংবা জীবকে আমি বালু দ্বারা সৃষ্টি করেছি, এরকম তো কথা হতে পারতো। কারণ যেখানে মরুভূমিতে সবসময় সবসময় চোখে পড়ে বালু। তো আপনারা জানেন যে এছাড়া মানুষ সৃষ্টিরও আরো উপাদান রয়েছে, মাটি রয়েছে, তারপরে এক ফোঁটা শুক্র কীটের মাধ্যমেও এই সমস্ত আয়াতগুলিও এসেছে। তো স্পেশালি আমি আজকে যে আলোচনাটা করব সেটা যেহেতু পানির বিষয়ে, তো তাহলে আমার প্রশ্ন হচ্ছে যে যেখানে মরুভূমির বুকে আপনার সব জায়গায় শুধু বালু আর বালু, সেখানে কেন বালুর কথা না বলে পানির কথা বলা হলো? এটা আসলে ভাবায় এবং এটা স্বীকার করতে আমি বাধ্য হই যে এই কোরআন কোনো মানব রচিত কোনো গ্রন্থ নয়, এটা আল্লাহ তাআলার এক ঐশী বাণী। তো তো এই ব্যাপারে আজকের আধুনিক বিজ্ঞানও কিন্তু এটা সম্মত হয়েছে এবং তারা পরীক্ষা নিরীক্ষা করে এটা বের করেছে যে সাইটোপ্লাজমের মূল উপাদান হচ্ছে পানি। গবেষণা করে বের করেছে যে জীবকোষের মূল উপাদান হচ্ছে পানি, অর্থাৎ সাইটোপ্লাজমের মূল উপাদান হচ্ছে পানি। তো ইভেন আপনারা এটা আরো আশ্চর্যের বিষয়, যারা নাস্তিকতায় বিশ্বাসী, বিবর্তনবাদে যারা বিশ্বাসী, তারাও কিন্তু এটা স্বীকার করতে বাধ্য হয় যে জীবের উৎসটা কিন্তু পানি থেকে এসেছে। তো এই হচ্ছে আসলে পানির ব্যাপার। তাহলে পানি মানব জীবনে কতটা গুরুত্বপূর্ণ। তো আজকে যে বিষয়টা নিয়ে আমি আরো কিছু ভয়ঙ্কর তথ্য আপনাদেরকে দিব যে আপনারা যে পানিটা আসলে সচরাচর ব্যবহার করেন সেটা কি কখনো ভেবে দেখেছেন যে এই পানিটা কি আয়রন মুক্ত পানি কিনা, কিংবা এই পানিটা জীবাণুমুক্ত পানি কিনা যে পানিটা আপনি খাচ্ছেন, এবং যে পানিটা আপনি গোসল, কাপড় চোপড় ধোয়া, রান্না বান্নার জন্য ব্যবহার করছেন সেই পানিটা আয়রন মুক্ত কিনা। তো যে ভয়ঙ্কর তথ্যটা আমি আজকে আপনাদেরকে দিতে চাই যে আমরা অনেক সময় যে বোর্ডিং এর পানিটাই ব্যবহার করি, তো আমরা কখনো ভেবে দেখি না যে এই বোর্ডিং এর পানিটা আয়রন কিনা। তো আজকের আধুনিক গবেষণায় এটা বেরিয়ে এসেছে যে যদি প্রতি লিটার পানিতে যদি আপনার 0.3 মিলিগ্রাম লোহার উপস্থিতি থাকে, দ্যাটস মিন বুঝতে হবে যে সেখানে আয়রনের উপস্থিতি রয়েছে, লোহার উপস্থিতি রয়েছে। তো আর লোহার উপস্থিতি থাকা মানেই হচ্ছে সেখানে ভাইরাস, ব্যাকটেরিয়া থাকার সম্ভাবনা শতকরা ৯৫% সেখানে থেকে যায়। তো খুবই অবাক করার বিষয়, দেখেন আপনি যে পানিটা ব্যবহার করছেন আপনি নিজেও জানেন না এই পানিটা যখন আপনি শরীরে
কিংবা গোসলের জন্য ব্যবহার করেন, আপনি সেই পানিটা ব্যাকটেরিয়া যুক্ত পানিটা আপনি ব্যবহার করছেন, অথচ আপনি কিন্তু সেই ব্যাকটেরিয়া কিন্তু অদৃশ্যমান, দেখা যাচ্ছে না, কিন্তু আপনি কিন্তু ব্যবহার করছেন। এজন্য আমি বললাম যে প্রতি লিটার পানিতে যদি 0.3 মিলিগ্রাম লোহার উপস্থিতি থাকে, দ্যাটস মিন সেটা আয়রন পানি। আর আর ওই লোহার উপস্থিতি থাকা মানেই হচ্ছে সেখানে ব্যাকটেরিয়া থাকার সম্ভাবনা শতকরা 90%। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বলে যে 1 ppm আয়রন পানিটা মূলত আপনি ব্যবহার করতে পারবেন। যদি সেটা একের অধিক হয়ে যায় তখন সেটা কিছুতেই মানুষের স্বাস্থ্যসম্মত নয়। এটা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের ঘোষণা যে সেই পানিটা কোনোভাবেই মানুষের গোসল, কাপড় চোপড় ধোয়া কিংবা অন্যান্য ক্ষেত্রে ব্যবহার করা উচিত নয়। তো তাহলে আমরা যদি সচেতন হয়ে থাকি তাহলে অবশ্যই আমরা যেন অবশ্যই যে পানিটা আমরা গোসল করব, কাপড় চোপড় ধোয়া এবং রান্না বান্না সকল ক্ষেত্রে সেটার জন্য আয়রন মুক্ত পানি হয়। তো আমার এই প্ল্যানটা হচ্ছে একটি আমেরিকান একটি টেকনোলজি। এটা আমেরিকারাই সর্বপ্রথম এই টেকনোলজিটা সর্বপ্রথম তিনারাই এটা আবিষ্কার করেছে। তো এখানে আমি আপনাদেরকে পর্যায়িত আমি আরো ডিটেলস দেখাবো। এখানে দেখেন এই প্ল্যানটাতে আমি ইউজ করেছি এবং খুবই ব্র্যান্ডের একটি ভালো মানের RFL 1 হর্সের একটি মোটর। তারপরে আমি এখানে ইউজ করেছি স্যান্ড, অর্থাৎ যাকে বলা হয় বাংলা ভাষায় নুড়ি পাথর, ছোট ছোট দানা। তো তার নিচে রয়েছে গ্রাভেল, তারপরে রয়েছে স্যান্ড ব্যবহার করা হয়েছে। এবং তার পরবর্তীতে এখানে যে ভ্যাসেলটি, এগুলি ভ্যাসেল বলে, তো এখানে যে ভ্যাসেলটি ব্যবহার করা হয়েছে সেখানে রয়েছে জিওলাইট এবং এটা মেড ইন তাইওয়ান। এটা চায়নাও পাওয়া যায়। আমি এটাকে মানসম্পন্ন করার জন্য মূলত এটা আমি ব্যবহার করেছি জিওলাইট তাইওয়ান ব্র্যান্ডের। এবং এটা নিচে গ্রাভেল রয়েছে, তার উপরে জিওলাইট। তারপরে যে ভ্যাসেলটা, এই ভ্যাসেলে আমি ইউজ করেছি অ্যান্থ্রাসাইট এবং এটা নিচে রয়েছে গ্রাভেল। অ্যান্থ্রাসাইটটা হচ্ছে রাশিয়ান একটা খনিজ উপাদান। এটা সচরাচর কোনো মানে এটা কৃত্রিম কোনো উপাদান নয়, এটা সম্পূর্ণ একটা ন্যাচারাল উপাদান অ্যান্থ্রাসাইট। এই অ্যান্থ্রাসাইট পানিটাকে 100% আপনি চকচকে করে, রিফ্রেশ করে। আর জিওলাইটটা হচ্ছে আপনাকে এটা পানিটাকে আয়রন রিমুভ করে দিবে। আর অ্যান্থ্রাসাইটটাও আমি এটা রাশিয়া থেকে ইম্পোর্ট হয়, আর ওটা তাইওয়ান থেকে ইম্পোর্ট হয়। আমি খুবই ভালো এবং অত্যন্ত ভালো এবং উন্নত কোয়ালিটির একটি প্রোডাক্ট এখানে ইউজ করেছি। তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে 20 ইঞ্চি একটা হাউজিং রয়েছে। তো এই হাউজিংটা ভিতরে রয়েছে একটা পিপি। তো এটার কাজও আপনার আয়রন রিমুভ করা। তার পরবর্তীতে এখান থেকে পানিটা আয়রন মুক্ত হয়ে এখানে এই ট্যাঙ্কিতে পড়বে, এই দুই ট্যাঙ্কিতে পড়বে। এই দুই ট্যাঙ্কিতে 1000 লিটার, আর এটা হচ্ছে 1000 লিটার। এই 1000 2000 লিটারে আমি ফ্রেশ পানিটা ফেলবো। আর এখানে আরেকটা রিজার্ভ ট্যাঙ্ক থাকবে, এটা এখনো স্থাপন করা হয়নি। এখানে আরেকটা 1000 লিটার একটা ট্যাঙ্ক থাকবে। এখান থেকেই মূলত এই আপনার হলো মোটরে ঢুকবে পানিটা। তারপরে এরকম 3 ভ্যাসেলে কাজ শেষ করে তারপরে আপনার এখানে ফ্রেশ পানি প্রোভাইড করবে এবং এখান থেকেই পুরা বিল্ডিং এর পানি আপনার ডিস্ট্রিবিউট হবে। তো আরেকটা বিষয় হচ্ছে এখানে দেখেন আমি আরো কিছু পাইপ ফিটিংস এখানে ইউজ করেছি। এখানে একটু ধরেন, এগুলি হলো এই পাইপ ফিটিংস গুলো মূলত হচ্ছে মালয়েশিয়া থেকে ইম্পোর্ট করা ইরা পাইপ ফিটিংস। এটা সবাই জানে, এটা খুবই ব্র্যান্ডের একটা মাল। এবং ইরা পাইপ ফিটিংস এবং তার সাথে এখানে কিছু প্রেসার মিটারও ইউজ করা হয়েছে। তো সামগ্রিকভাবে এবং এটা যাতে অটো কাজ করে, পানি বারে বারে সুইচ দিতে হবে না, অটো এখানে লাগানো হবে। তো এই ছিল সামগ্রিকভাবে টোটাল একটি প্রজেক্ট আমার। আমি টাঙ্গাইলে যাবৎ প্রায় 15টি এরকম প্ল্যান স্থাপন করেছি, আর এটা হচ্ছে আমার 16তম একটি প্রজেক্ট। তো এটা কাকমারা মেসের মার্কেটের সাথেই। আর এটা হচ্ছে এই বাসার মালিক হচ্ছে আল শেফা, টাঙ্গাইলের একটি অনেক সুনামধন্য একটি ক্লিপ। এটাই ছিল আমার একটি মূল প্রজেক্ট। তো আপনারা যারা পানিতে আয়রনের সমস্যায় ভুগতেছেন, যে আবার আরেকটি বিষয় আমি আপনাদেরকে একটু শেয়ার করতে চাই। অনেকেই বোর্ডিং এর চিন্তা ভাবনা করে, রাজা ভাই পিছিয়ে যায় না, ওদিকে আবার একটু সমস্যা আছে তাদের বাইরের সাইড। তো এখানে অনেকে বোর্ডিং এর চিন্তা ভাবনা করে থাকে যে
যে অনেক সময় আপনার যেমন 4 লাখ 5 লাখ অনেকে 3 লাখ টাকা খরচ করে বোরিং করে থাকে, কিন্তু অনেক ক্ষেত্রে তারা ফ্রেশ পানিটা পায় না। সেখানে লেয়ারটা ভালো থাকে না, যার কারণে অনেকে লস, ক্ষতিগ্রস্ত প্রজেক্ট সেটা হয়। তো এটা সম্পূর্ণটাই একটা দৃশ্যমান একটি প্রজেক্ট। তো এটা খুবই অল্প এবং স্বল্প মূল্যে আপনারা এটা আপনাদের বাসার ছাদে এটা এই প্ল্যানটা স্থাপন করতে পারেন। আর আমাদের অফিস এবং আমাদের শপের ঠিকানা হচ্ছে মসজিদ রোড, টাঙ্গাইল যে পোবারি ব্যাংক রয়েছে তার পাশেই, এবং টাঙ্গাইলে যে কেন্দ্রীয় ব্যাংক রয়েছে তার সামনেই রোস্তম প্লাজা। মসজিদ রোডেই আমার শপ পেয়ে যাবেন। আর শপের নাম হচ্ছে সিটি ওয়াটার ট্রিটমেন্ট। তো আজকে এখানেই রাখছি। সকলে সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে এখানেই আজকে শেষ করছি। আসসালামু আলাইকুম।